আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে ভেজে তারপর একটু গুঁড়ো মশলা দেব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ। ভিউয়ার্স, আমি চিংড়ি মাছ আর ইলিশ মাছে কখনোই আদা রসুন বাটা আর জিরা দেই না, কারণ চিংড়ি মাছের আর ইলিশ মাছের আলাদা একটা স্মেল আছে, সেটাতেই তরকারিটা স্বাদ হয়, সেই জন্যে। তারপরে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু কষিয়ে তারপরে একটু পানি দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেব ভিউয়ার্স। তারপরে ভিউয়ার্স একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে ভিউয়ার্স, আমার নিজের গাছের সজনে ডাঁটা, তারপরে কিছু বেগুন আর সজনে ডাঁটা আর আলু একসাথে দিয়ে কষিয়ে নেব খুব ভালো করে। আমার সজনে ডাঁটাটা খুবই পছন্দের, তাই এভাবে আমি রান্না করে খাই। আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, খুবই একটা মজাদার সুস্বাদু রেসিপি। তারপরে খুব ভালো করে কষিয়ে নিব, নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে একদম মাখো মাখো ঝোল করে তরকারিটা রান্না করে নেব ভিউয়ার্স। আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও রান্না করে দেখবেন। সজনে ডাঁটাটা আসলেই খুবই সুস্বাদু একটা সবজি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।